হ্যাঁ, সুস্বাগতম ভারত, বাংলাদেশ। যদি বলা হয় কি, মা মেয়ে যদি বলতে পারি, দুই বোন বলতে পারি, হাসিনা পুতুলের মতো। কিন্তু বর্তমানে সব কথা বলা যাচ্ছে না, বলা অপরাধ হয়ে যাচ্ছে। এ কথা শুনলে কেউ তওবা তওবা করবে। হুম বাংলাদেশের সঙ্গে ভারত, আরে বাপরে! বাংলাদেশটাকে চুষে খেয়ে ভারত বড়লোক হয়ে গেছে, আর আমরা একদম ছিবড়ে হয়ে গেছি। মানে বাংলাদেশ না হলে ভারত বাঁচতই না। এদের কথাবার্তা শুনলে সেটা মনে হয় যে বাংলাদেশের সব খেয়ে ভারত বড়লোক হয়ে গেছে, আর বাংলাদেশটাকে একদম মানে ছিবড়ে করে দিয়েছে। এই যে মোল্লারা এবং পাকিস্তানপন্থীরা এক টানা এক টানা এটা বুঝিয়ে এসছে, তার নিট ফলটা কি হয়েছে? দুটো দেশের সম্পর্ক প্রায় শূন্যের জায়গায় পৌঁছে গেছে। শূন্য এখনও বলছে না এই কারণে যে এই তিস্তা চুক্তিটা 26শে জানুয়ারিতে শেষ হয়ে যাবে। জানুয়ারির 5-7 তারিখ পরের থেকেই বুঝতে পারবে যে সম্পর্কটা কোথায়, ভারত কতটা খেয়ে নিয়েছে তোমাদের। 53টা নদীর জল যায় তিস্তা ছাড়াও। তা মোটামুটি সিন্ধুর মতো করে এখানেও জলচুক্তি বন্ধ করে দেওয়া হবে, এক চিলতে জল দেওয়া হবে না। গঙ্গা বা পদ্মা শেষ হয়ে গেছে, এবার মেঘনা, যমুনা এগুলো চলে যাবে। মহিশিল, ওদিকে কাওড়া, হ্যাঁ, বরিশালের, হ্যাঁ, যত সব নদী, হাতিয়া, সন্দ্বীপ, যারা সমুদ্রের মানে মুখে আছে তারা বাঁচবে, কিন্তু বেঁচেও মরার তুল্য হবে। কারণ হচ্ছে যে যেই এদিক থেকে মানে মিষ্টি জলের চাপ কম হবে, তখন হু হু করে সমুদ্রে নোনা জল ঢুকে যাবে, আর নোনা জল ঢোকার ফলে কী হবে, সেই সব এলাকা মরুভূমি, মানে চাষযোগ্য জমি আর থাকবে না, জমির চাষ আর হবে না। আকাশের উপর দিকে তাকিয়ে থাকতে হবে, তাতে যেটুকু জল হবে তাই চাষ হবে। ওই নদীর জলে এখন যে চাষ হয়, এই চাষগুলো আর হবে না। ফলে যদি ফারাক্কা ব্যারেজ থেকে আমরা যে 40 কিউসেক জল আমরা এখন দিচ্ছি, বা কখনো 35 কিউসেক, এই যে জলটা দিচ্ছি শুকা মরশুমে, মানে শীতের সময়, এই জলটা বন্ধ হয়ে গেলে আমরা যখন বলবো যে না, আমরা তোমাদের কোনো জল দেব না, যাও এবার কোথায় কোথায় যেয়ে নালিশ টালিশ করবে, করে আসো, তাহলে কি হবে? তাহলে ভারত আর মানে বাংলাদেশ আর পাকিস্তানের দশা একই হবে। পাকিস্তানে কী হয়েছে? সিন্ধু নদের রাস্তা বন্ধ করে দিয়েছি। আমরা 80% জলই ওদের দিয়ে দিতাম, যদিও বেশি জল ভারতের পাওয়ার কথা, কিন্তু আমরা ওদের বেশি জল দিয়ে দিতাম কেন? ওদের বেশি জল লাগতো বলে। শুকা ওইদিকে, আমাদের ওদিকটা ঝিলম নদীটা দিয়ে আমাদের ওদিকে অতটা চাষের কাজে ব্যবহার হতো না, অতটা লাগতো না। কিন্তু ওই ঝিলম সিন্ধু নদের জল দিয়েই কিন্তু পাকিস্তানের 47 থেকে 50% চাষবাস নিয়ন্ত্রিত হতো। এইবার ভারত পাকিস্তান এই যে সিন্দুর অপারেশন সিন্দুর হওয়ার পরে খেলাটা ঘুরে গেল, ওটা বন্ধ করে দেওয়া হয়েছে। ওটা আর ঝিলম নদীর জল ছেড়ে দেওয়া হয়েছে। প্রথমে ঝিলামের জল ছেড়ে দেওয়ার ফলে একটা কৃত্রিম বন্যা তৈরি হয়েছে, একদম নিচু লেভেলে যারা রয়েছে তারা সব ডুবে মরেছে। আর এবার সিন্ধুর পুরো ব্যারেজটাকেই আটকে দেওয়ার ফলে, লক গেটগুলো বন্ধ করে দেওয়ার ফলে ওই দিকটা পুরো ড্রাই হয়ে গেছে। একটা বছর এরকম যদি চলে, তাহলে ভারত
এসে ভারত বলছি কেন, পাকিস্তান খাবার পাবে না, তাদের কোনো চাষ হবে না, গম চাষ বন্ধ থাকবে, হ্যাঁ, রাইস বন্ধ থাকবে, কেন ওরা ভালো ভালো রাইস উৎপাদন করে, যেটা নিয়ে আমাদের সঙ্গে ওদের একটা লড়াই। যাই হোক, এগুলো যদি বন্ধ হয়ে যায়, চাষ একটা বছর বন্ধ হয়ে গেলে ব্যাস, এমনিতেই এখন ওদের দুর্ভিক্ষের অবস্থা চলছে, তাহলে পাকিস্তান শেষ। ওরা আন্তর্জাতিক ফোরামে জানিয়েছে, সেই ফোরাম ডাকবে, দুই পক্ষ বিচার হতে 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 কম করে 3 বছর চলে যাবে। ততক্ষণে পাকিস্তান শেষ। এমনিতেই ওদের বেলুচিস্তান, ওদের সিন্ধ প্রদেশ, ওদের পাখতুনিয়া প্রদেশ, এসব আলাদা আলাদা হয়ে যাওয়ার জন্য এমনি ভেঙে টুকরো টুকরো হওয়ার পথে। তারপরে যদি এই খাদ্য অভাব হয়, তাহলে তো আগুন জ্বলবে পাকিস্তান জুড়ে, মানে অন্যের সঙ্গে যুদ্ধ করার শক্তি থাকবে না। এমনিতেই একদিনের যুদ্ধে যে পরিমাণ যে পয়সা ব্যয় হয়েছে ওদের, হ্যাঁ, তার জন্যে ওদের সঙ্গে সঙ্গে ঋণ নিতে হয়েছে, IMF থেকে ঋণ নিতে হয়েছে, তা না হলে যা ওদের ক্ষতি হয়েছে আর্থিক, সেইটা সামলাতে পারত না। অন্যদিকে বাংলাদেশেরও ঠিক একই অবস্থা হবে। বাংলাদেশকে যদি এখন এই মুহূর্তে যুদ্ধ করতে হয় ভারতের সঙ্গে, মানে যুদ্ধ মানেটাকে এই জলযুদ্ধ, এমনি যুদ্ধ করার ক্ষমতা ওদের নেই। ওরা যতই অস্ত্রপাতি কিনুক না কেন পাকিস্তান থেকে, পাকিস্তানের আসলে চলছে না। পাকিস্তান ইউনুসের মাথায় হাত বুলিয়ে কিছু অস্ত্র বেচে দিল, হ্যাঁ, ইউনুস বুঝলো কি না জানি না, আর তার তো রাজনৈতিক জ্ঞান কাণ্ড নেই। তারা পাকিস্তানের সেনাবাহিনীর কথায় অস্ত্র কিনলো 40-45 হাজার কোটি টাকা। এই টাকাটা গেল অস্ত্র কিনতে, যা কোনো কাজে লাগবে না, 0%। কোনো পাগলও বলবে না যে পাকিস্তান সে বাংলাদেশ ভারতকে আক্রমণ করবে, ভারতের সঙ্গে যুদ্ধ করবে। একটা দল চেষ্টা করছে আপ্রাণ যে যুদ্ধটা লাগাতে, কিন্তু সেনারা তো লাগাবে না। তারা তো জানে যে আমরা যুদ্ধ করলেই তারা আধ ঘন্টা থেকে একদিনের মধ্যে আমাদের সব শেষ করে দিয়ে পুরো মরলে তো সৈন্যবাহিনী মরবে। তা সৈন্যবাহিনী কখনো এতে রাজি হবে? রাজি হলেও নিচুতলার সৈন্যরা রাজি হবে না। যাই হোক, তাহলে এই টাকাটা নষ্ট করলো ইউনুস অস্ত্র কিনে। এইবার IMF থেকে সে লোন নিল, লোনের শর্ত অনুসারে সব জিনিসের দাম, ট্যাক্স তাকে বাড়াতে হয়েছে। তাহলে পাকিস্তানের মতো তারও সমস্ত খাদ্য দ্রব্য থেকে আরম্ভ করে সব জিনিসের দাম বেড়ে গেল। এতে কি হলো, যে সমস্ত স্পিনিং মিল টিল আছে এবং বস্ত্র কারখানা আছে, এই ট্যাক্স যুক্ত হওয়ার ফলে তাদের জিনিসের দাম বেড়ে গেল, প্রোডাকশান কস্ট বেড়ে গেল। এবার মার্কেটে তারা আর প্রতিযোগিতা করতে পারবে না, সেই মার্কেট ধরে নিয়ে ভারত বেরিয়ে যাবে। বিশেষত ওদের একটাই তো গার্মেন্টস ছাড়া তো আর কিছু নেই। তা সেই গার্মেন্টসের ব্যবসাটা মার খেতে চলেছে। অর্ধেকের বেশি ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, মানে বন্ধ করে দেওয়া হয়েছে। এইসব মব, ছাত্রদের মবেরা গিয়ে টাকা দাও, না হলে ভেঙে চুরে চুরমার করে দেবে, হ্যাঁ। সব বেকার হয়ে গেছে, হাজার হাজার বেকার, হ্যাঁ। মানে এটা তো জুলাই মাস, অগাস্ট সেপ্টেম্বরের মধ্যে দেখবেন যে ওখানে কিভাবে দুর্ভিক্ষের আওয়াজ উঠছে। মানে এখনই লেগে গেছে, এখনই বাংলাদেশে দুর্ভিক্ষ লেগে গেছে, কিন্তু দুর্ভিক্ষ পীড়িত সেই মানুষদের কথা তো আমরা বাইরে শুনতে পাই না। কেন আসবে যে মিডিয়ার মাধ্যমে, সেই মিডিয়ারকে তো লক করে দেওয়া হয়েছে। মিডিয়া তো একটা কথাও বাইরে বলতে পারবে না। ভারতবর্ষে জরুরি অবস্থার সময় যেমন মিডিয়াতে কোনো পত্রিকা প্রকাশ করার আগে নেতাদের দেখাতে হতো, কংগ্রেস নেতাদের, যে দেখো সব ঠিক আছে কিনা, তারা সাইন করে দিলে তবেই তারপর দিন পত্রিকা প্রকাশ হতো। তো বাংলাদেশেরও সেই অবস্থা, পত্রিকা যা কিছু সবই ওখানে ওই ছাত্রদের বা ওই ইউনুসের কমিটি আছে, তারা দেখে ওকে করে দিলে তবেই যাবে। তাহলে বুঝতেই পারছেন সেখানে এইসব কথা প্রকাশ্যে আসবেই না। আর শহরের মানুষের তো অনেকটা
পয়সাওয়ালা অধিকাংশ। তবে ওখানকার রিক্সাওয়ালাদের কথা শুনলে, ওখানে যারা সবজি বেচে, এই ছোটোখাটো কাজ যারা করে, তাদের সঙ্গে কথা বললেই বোঝা যাচ্ছে যে তারা বলছে আগে 1,000 টাকা ইনকাম করতাম, এখন 500 টাকা ইনকাম করবো, কিন্তু 500 টাকায় প্রতিদিনের যে চাল ডাল কিনবো সেই পয়সা হয় না। ফলে অনেকেই না খেয়ে থাকতে হচ্ছে, অনেক কান্নাকাটি করছে। তো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমরা দেখছি বাংলাদেশের যদি জল বন্ধ করে দিলে বাংলাদেশ পুরো টাইট হয়ে যাবে। সাধারণ মানুষও চাইছে যে ওদের সঙ্গে, বাংলাদেশের সঙ্গে আমরা সম্পর্ক চাই না। যাই হোক, আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। দেখা যাক শিগগিরই জল বন্ধ হয়ে যাওয়ার পরে বাংলাদেশের কী হয়।